হাই ফ্যামিলি, গুড মর্নিং। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্স হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। যখনই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে, তাই এটাকে একদমই স্কিপ করো না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে ভিউয়ার্সকে নিয়ে। ওকে, পড়ে গেছে অনেকগুলো, সো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সন কী ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে ওকে, 10 অফ কাপ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সন কী ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দ্য টাওয়ার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, ওয়ান মোর। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, the justice reverse. Okay, okay. দেখো তোমাকে নিয়ে তোমার পার্সন এই মুহূর্তে কী ভাবছে। যখনই তোমার সামনে এই রিডিং পৌঁছাবে অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, তাই এটাকে একদম স্কিপ করো। ওকে, দেখো তোমার সাথে কাটানোর সময়গুলো সে ভীষণভাবে মিস করছে। কারেন্ট সিচুয়েশানে মিসিং এনার্জি তো ভীষণই স্ট্রং আসছে এবং তোমাকে কিছু গিফট দিতে চায়, যেটা মানে সে যেহেতু সে তার ভুল বুঝতে পেরেছে সেই জন্য সে আবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চায় এবং তোমাকে একটা গিফট দিতে চায়, কোনো কিছু সারপ্রাইজ গিফট তোমাকে দিতে চায় এবং তোমাকে ভীষণ মিসিং এনার্জি রয়েছে এই মুহূর্তে। যে মুহূর্তে তুমি দেখছো ভীষণ একটা স্ট্রং মিসিং এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষের, যার সাথে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো। যারা এখনও পর্যন্ত তুমি তোমার পার্সনের সাথে থেকে কোনো রকম সেইভাবে কিছু কোনো কথাবার্তা বা কোনো কিছুই হচ্ছে না, পুরোপুরি নো কন্ট্যাক্ট জোনে রয়েছো তোমরা, তো তোমার পার্সন তোমাকে ভীষণভাবে মিস করছে। কনফিউশনে রয়েছে সে কনফিউশনে রয়েছে এই কারণে, কারণ সে কিছু মানুষের কথায় কোনো মানুষকে এতটাই, ওকে এটা রিভার্স এসেছিল, কোনো মানুষের কথায় এতটাই গুরুত্ব দিয়েছিল, কোনো মানুষকে সে এতটাই প্রায়োরিটি দিয়েছিল যার জন্য তোমার থেকে সে নিজে থেকে ডিস্ট্যান্স করে নিয়েছে। তোমার সম্পর্কে সমস্ত কিছু সে নিজে থেকে নষ্ট করে দিয়েছে। তোমার সাথে তার যে সম্পর্ক ছিল সেটা সে নিজে থেকে নষ্ট করে দিয়েছে কোনো মানুষের কথায়। সেটা যে কেউ হতে পারে, কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে, বন্ধু সার্কেল হতে পারে, যে কেউ হতে পারে, কোনো কাজের জায়গায় হতে পারে। তো কারোর না কারোর কথায় সে এই সম্পর্কটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল, কারোর কথার উপর ভিত্তি করে কাউকে বিশ্বাস করেছিল এবং সে যেটা বলেছিল সেটার উপর ভিত্তি করে সে এটাই করেছিল। সে নিজে থেকে সমস্ত কিছু নষ্ট করেছে, সেটা বুঝতে পারছে এখন। তার মধ্যে এই কনফিউশন রয়েছে যে সে যদি আসে তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে, এটা নিয়ে তার মধ্যে একটা দুবিধা রয়েছে। তোমার থেকে দূরে গিয়ে সে কিন্তু একদমই ভালো নেই, তার মধ্যে এই যে কনফিউশন, এই যে তোমার থেকে দূরে সরে গিয়ে সে যে মানে যে একদম ভালো নেই, সেটা তার উপর একটা বোঝা হয়ে গেছে। সে পুরোপুরি এই বোঝাটা নিতে পারছে না এবং সে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে বা এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে, বাট তার মধ্যে এই ভয়টা কাজ করছে যেহেতু সে নিজে থেকে মানুষের
কথাকে গুরুত্ব দিয়ে, মানুষের কথাকে গুরুত্ব দিয়ে নিজে থেকেই কিন্তু এই সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করেছে। তার পুরোপুরি নিজের কৃতকর্ম, এটা সে বুঝতে পারছে ক্লিয়ার, যে সে নিজে থেকেই সমস্ত কিছু করেছে। যার জন্য সে এটা ভেবে কনফিউশন রয়েছে যে তুমি মানে সে যদি চায় তাহলে কি তুমি আসবে, বা সে যদি সম্পর্কটাকে ঠিক করতে চায় তাহলে কি তুমি সেই আগের মতো সেই রকমভাবেই সম্পর্কটাকে ঠিক করবে। এটা নিয়ে তার মধ্যে একটা দুবিধা রয়েছে, একটা ভয় রয়েছে, একটা কনফিউশন রয়েছে, কি করব কি করবে না, বা কি হবে, তুমি কি বলবে, তুমি কি করবে, তুমি কি করবে না, এটা নিয়েই তার মধ্যে একটা কনফিউশন রয়েছে। কিন্তু মিসিং এনার্জিটা স্ট্রং রয়েছে, সে চায় এই সম্পর্কটাকে ঠিক করতে। কিন্তু তোমার সাথে যা সে ব্যবহার করেছে বা তোমার থেকে যেভাবে সে দূরে সরে গিয়েছে, সে এখন নিজের ভুলগুলো যেহেতু বুঝতে পারছে, তাই জন্য তার মনে একটা কনফিউশন কাজ করছে যে কি হবে, বললে কি তুমি আসবে কি আসবে না, এই রকম একটা মনের মধ্যে একটা ভয় বলতে পারো। অবশ্যই ভয়, কারণ তোমাকে সে যেভাবে দূরে ঠেলে দিয়েছে, সেখানে তোমার সামনে এসে নিজেকে পুরোপুরি করার সে সাহসটাই সে পাচ্ছে না। কারণ সে অনেক কিছু করেছে, সে নিজে বুঝতে পারছে সে অনেক কিছু করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। টাওয়ার মোমেন্ট মানে সমস্ত কিছু বিধ্বস্ত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ঠিক আছে? তো এটা তার নিজের কর্ম। কোনো মানুষের কথায় এই সমস্ত কিছু তোমার সাথে করেছে। কোনো মানুষের ইন্টারফেয়ার ছিল তোমাদের রিলেশনশিপে, যার জন্য কোনো মানুষের কথা শুনেছে তোমার পার্টনার, তার জন্যই এই সমস্ত কিছু সে নিজে থেকে ক্রিয়েট করেছে। যার ফলে সে এখন কনফিউশনে রয়েছে, ভয়ে রয়েছে যে যা সে নিজে থেকে শেষ করেছে আবার সেটা কি সম্ভব, আবার কি আগের মতো হতে পারে, এটা নিয়েই তার মধ্যে একটা দুবিধা রয়েছে যে তুমি কি বলবে, তুমি কি ভাববে। কিন্তু সে চায় যে এই সম্পর্কটাকে আবার শুরু করতে, রিইউনিয়ন চায়, এই সম্পর্কে রিইউনিয়ন চায়, ন্যায় চায়। সে অন্যায় করেছিল, সেটা কিন্তু সে ন্যায় চায়, যে সে যে অন্যায়টা সে করেছিল সেটা সে ঠিক করতে চায়, সেখানেই ন্যায় করতে চায়। যে ভুলগুলো, যে অপরাধগুলো করে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যে সম্পর্কটাকে সে নিজে থেকে নষ্ট করেছিল, সেখানেই কিন্তু সে আবার ঠিক করতে চায়, আবার নতুন করে শুরু করতে চায় সমস্ত কিছু। তো কারেন্ট সিচুয়েশানে তার মনের ভাবনা চিন্তা এই, এবং সে তোমার কাছে নিজেকে সে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে চায়। সো তার মধ্যে একটা দুবিধা এখন কাজ করছে যে তুমি কি বলবে। তবে সে অবশ্যই তোমাকে ভালোবাসে, তোমাকে চায়, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমি আরেকটা কার্ড দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। মিসিং এনার্জি ভীষণ স্ট্রং রয়েছে, সে কি অ্যাকশন নেবে, সে কি অ্যাকশন নেবে ইউনিভার্স? আমার ভিউয়ার্সের পার্টনার যে চাইছে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে, সে কি অ্যাকশন নেবে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অবশ্যই জাজমেন্ট। ওকে, দেখো সে এফোর্ট লাগাতে চায়, সে এফোর্ট লাগাবে এই সম্পর্কে, সে এফোর্ট লাগাবে। ওকে, দেখো জাস্ট আসছে। ওকে, দেখো সে কিন্তু এফোর্ট লাগাতে চায়, দেখো সে আসছে, সে নিজে থেকে এগিয়ে আসছে, এবং সে নিজে থেকে সমস্ত কিছু ঠিক করার জন্য পুরোপুরি রেডি। সে এগিয়ে আসছে তোমার দিকে, এবং সে নিজে থেকেই এফোর্ট লাগাবে, সে অ্যাকশান নিচ্ছে, সে আসছে। জাজমেন্ট, কারণ সে চায় এই সম্পর্ক, সে কোনোভাবেই হারাতে চায় না এই সম্পর্ক, সে কোনোভাবেই তোমাকে তার থেকে আর দূরে সরিয়ে রাখতে চায় না। তোমার প্রতি তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, এবং সে কিন্তু এই সম্পর্ককে আবার মানে ঠিক করে নিতে চায়, তার ভাবনা এটাই, এবং সে করছে, সে সেই পথে এগিয়ে আসছে। এবং সে যে কী ভুল করেছিল কোন মানুষের কথায়, সেটাও কিন্তু সে ক্লিয়ার বুঝতে পারছে। তার কাছে আর কোনো কিছুই অজানা নয়, বা সে আর কোনো কিছু না বোঝার অবস্থাতে নেই, তার কাছে সমস্তটাই ক্লিয়ার। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।